হাই ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা যেন পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বন তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিয়ে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। ঠিক আছে, রিডিংটা পুরো দেখার চেষ্টা করবে। বাট যদি পুরো ভিডিওটা দেখো তাহলে হয়তো তোমার জন্য ভালো কিছু অবশ্যই ভিডিওর মধ্যে থাকবে। ঠিক আছে, আজকে রিডিংটা করব। যে মানুষটা তোমায় ছেড়ে চলে গেছে, এখন সে পাগলের মতো ছুটে আসবে। কেন ছুটে আসবে? সে মানুষটা কেন পাগলের মতো ছুটে আসবে? কেন তোমাকে ফেলে চলে গেছে, আর এখন কেনই সে চলে আসতে চাইছে? দেখে নেব আজকে রিডিংয়ে ট্যারো কি বলে দেয়। প্রত্যেকে জানো তোমরা কি করতে হবে। আমার সাথে কানেক্ট হতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিতে হবে, তাহলে অটোমেটিক আমার সাথে কানেক্ট হয়ে যাবে। যারা আমার সাথে অটোমেটিক কানেক্ট হয়ে আছো তাদেরকে বলবো যে তোমরা তোমাদের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ করতে পারবে। ইভেন হয়তো অনেকে পূর্ণ হয়ে গেছে, অনেকের বা হতে চলেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের রিডিংটা সরাসরি রিডিংয়ে চলে যাব, কেননা তোমার মনের মানুষের ব্যাপার তো। যে মানুষটা তোমায় ছেড়ে চলে গেছে, তুমি হয়তো ব্যাকুল হয়ে আছো যে মানুষটা কবে ফিরে আসবে, মানুষটা কবে ফিরে আসবে। তোমার মনের মানুষটা বোধহয় মনে হচ্ছে, যাই হোক ট্যারো বলে দেবে যে কত তাড়াতাড়ি তোমার জীবনে তোমার মানুষটা ফিরে আসছে, আর কী জন্য ফিরে আসছে, তোমার ভাগ্যে কি আছে সেটা দেখে নেব। তার সাথে তোমার ইউনিয়ন হতে চলেছে, কি কারণবশত তোমাদের মধ্যে সেপারেশন হয়েছে, কেনই বা সে আবার পাগলের মতো ছুটে আসতে চাইছে। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। ও মাই গড, এতগুলো কার্ড নেব, মানে চঞ্চল হয়ে গেছে ফিরে আসার জন্য। ঠিক আছে, তোমার মানুষটা তোমার নিজের মনের ভুল বুঝতে পেরেছে, হয়তো ছটফট করছে সে ফিরে আসার, একদম একদম ফিরে আসার জন্য ছটফট করছে। পাগল হয়ে গেছে সে। ঠিক আছে, সে পাগল হয়ে গেছে। এখানে হ্যাংম্যানের কার্ড এসছে, এখানে কুইন অফ কাপসের এনার্জি, 6 অফ ভ্যানের কার্ড এসছে। আরেকটা কার্ড নেব, চলে এসছে আরেকটা কার্ড, ডিভাইন দিয়ে দিয়েছে। যে মানুষটা তোমায় ছেড়ে চলে গেছে, জানো তিনি কি পরিস্থিতিতে আছে? ঠিক আছে, তার মন মানসিকতা, তার কর্ম, প্রতিটা মুহূর্তে তিনি নিজেকে দোষ দিচ্ছে, নিজের ভুলটাকে নিজেই অনুভব করছে। সে তোমাকে ছেড়ে গেছে, তুমি তার জন্য কান্নাকাটি করছো, তার জন্য তুমি অপেক্ষা করছো। সে তোমার সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট রাখতে চাইছে না, ইভেন তোমাকে ব্লক করে রেখেছে। অনেক দিন হয়ে গেছে তোমাকে ছেড়ে চলে গেছে, এখন ফিরে আসা কি সম্ভব সেটা তুমি মনে মনে ভাবছো তো। অসম্ভবকে সম্ভব করতে পারবে তুমি, তোমার মধ্যেই সেই শক্তি আছে।
কেন বলছি? তোমার চোখের জল ঈশ্বরের কাছে পৌঁছে গেছে। তোমার কান্না ডিভাইন সহ্য করতে পারছে না, কারণ তুমি একজন সাচ্চা প্রেমী। মন থেকে তাকে ফিল করছো তুমি সব কিছুর বিনিময়ে তুমি তাকে পেতে চাইছো, সেটা ডিভাইন দেখছেন, তোমার ঈশ্বর দেখছেন। তুমি যে ভগবানের কাছে প্রার্থনা করছো, যার কাছে ম্যানিফেস্ট করছো, সেই তোমাকে সেই মানুষটাকে ফিরিয়ে এনে দেবে। এখানে দ্য হ্যাংম্যানের কার্ড এসছে, ঠিক আছে? তোমার প্রচেষ্টা খুব দ্রুত সফল হতে চলেছে। তুমি কিন্তু সব কিছুর বিনিময়ে ভালোবাসাকে ফিরে পেতে চাইছো, আর সেটাই তোমার সাথে হতে চলেছে। তুমি ভাবছো আমি তো কত রিডিং দেখি, কত মনের আশা পূর্ণ করার জন্য আমি ট্যারো দেখি, ভগবানের কাছে প্রার্থনা করি, ইউনিভার্সকে স্মরণ করি, ইউনিভার্সকে সরি বলি, ইউনিভার্সকে থ্যাংক ইউ বলি। তা সত্ত্বেও আমার মনের মানুষটা কেন ফিরে আসছে না? তুমি যেইগুলো করছো সেইগুলো ইউনিভার্সের কাছে, তোমার ভগবানের কাছে ঠিক পৌঁছে গেছে, আর পৌঁছে গেছে জন্যই সেই মানুষটা ছুটে আসার জন্য পাগল হয়ে গেছে। সে মানুষটা তোমার কাছে ছুটে আসতে চাইছে, এতটা তার মধ্যে ব্যাকুলতা দেখা যাচ্ছে। প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে তার মন, আত্মা সব কিছু তোমার কাছে পড়ে আছে। বাট সে হয়তো তার শরীরটাকে নিয়ে তিনি হয়তো সেখানে পড়ে আছে। অটোমেটিক তার সাথে তোমার কানেক্ট হয়ে গেছে। এবার তুমি বলবে যে তাহলে আমাকে ব্লগ খুলে দিচ্ছে না কেন, আমাকে ফোন করে বলছে না কেন, আমার সঙ্গে ফোনে কথা বলছে না কেন? দেখো, এটা এমন কিছু পরিস্থিতির মধ্যে হয়তো উনি ইনভলভ হয়ে আছে, বাট সেই পরিস্থিতিতে উনি হয়তো তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না। সেই জন্য হয়তো কোনো গার্জিয়ান প্রবলেম হতে পারে। ইভেন দেখা গেল তার লাইফে অলরেডি কেউ আছে, যার জন্য উনি হয়তো তোমাকে সেভাবে মেসেজ করতে পারছে না, তোমাকে সেভাবে কল করতে পারছে না, তোমার সাথে সেভাবে সে সব কিছু বলতে পারছে না, বাট তার মন তোমার কাছে পড়ে আছে। তোমার জীবনে খুশি, তোমার ভালোবাসা, তোমার হাজবেন্ড বলো, তোমার বয়ফ্রেন্ড বলো, তোমার পার্টনার বলো, তুমি চাইছো আমার জীবনে খুশি কবে আসবে, আনন্দ কবে আসবে। প্রতি মুহূর্তে হয়তো তুমি ফিল করছো যে এই তো আমার বোধহয় ভালো সময় এসে গেছে, এই তো আমার মনের মানুষটা ফিরে আসবে। এই যে তোমার ভাবনাগুলো, এই যে তোমার মনের চাহিদাগুলো, সেগুলো ইমিডিয়েট পূরণ হতে চলেছে। কারণ সেই রকমই একটা কার্ড এসেছে, যে কার্ডটা আমি তোমাকে দেখাবো। বাট কখন মানুষ এই সময়টা কাটায়? আমি ঘুরছি, বেড়াচ্ছি, আমি আনন্দে আছি, সুখে স্বচ্ছন্দে আছি, আমার মনের মধ্যে সব সময় যেন একটা আনন্দ কাজ করছে, পজিটিভ এনার্জি পাচ্ছ ভেতরে। কখন? যখন দেখবে তোমার জন্য ভালো কিছু ঘটতে চলেছে, তখন দেখবে তোমার
মনের মধ্যে এগুলো ফিল হবে। যখন তোমার সাথে ভালো কিছু ঘটনা ঘটবে তখন অটোমেটিক দেখবে তোমার মনের মধ্যে পজিটিভ কাজ করবে, পজিটিভ এনার্জি আসবে। তুমি হয়তো দেখা গেল কিছু করছো, ভালো লাগছে, আনন্দ লাগছে, কোনো কর্ম করছো, কাজ করছো, সেই জায়গাটা হয়তো হঠাৎ দেখছো মনটা ভালো লাগছে। আমরা বলি না আজকে হঠাৎ মনটা খারাপ লাগছে, আবার অনেক সময় দেখবে মনটা যখন ভালো লাগে তখন আমরা কিন্তু বলি না যে মনটা আজকে খুব ভালো লাগছে, ওটা নিজে নিজেই অনুভব করি যে আজকে মনটা খুব ভালো লাগছে। মনের মধ্যে দেখবে অনেক সময় একটা আনন্দ হঠাৎ করে আসলো, কিছু একটা ভাবনা ভেবে হয়তো তুমি পজিটিভ এনার্জিটা গ্রহণ করে নিলে, বাট সেক্ষেত্রে তুমি দেখা গেল তোমার যে প্রবলেমটা ছিল তখনই সেই প্রবলেমটা সলভ হয়ে গেল। কারণ এরকমই একটা কার্ড এসছে, কুইন অফ সোর্সের কার্ড এসছে। ঠিক আছে, এই কার্ডটা দেখলে বুঝতে পারবে যে কতটা আনন্দ তোমার জীবনে আসছে, তোমার উইশ ফুলফিল হচ্ছে। কারণ আমি বলছি না, ট্যারো বলছে, ইউনিভার্স বলছে এই কার্ডটা তোমার জন্য। ঝুমো, নাচো, গাও, এরকম একটা কার্ড এটা। আনন্দ উচ্ছ্বাসের একটা কার্ড, পজিটিভ একটা কার্ড। মানে তোমার মনের মধ্যে সেই খুশিটা আসছে যে তুমি এতদিন থেকে অপেক্ষা করেছিলে, যেটার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছিলে, সেই অপেক্ষাটা তোমার পূর্ণ হতে চলেছে। এখানে কুইন অফ কাপসের এনার্জি এসছে, বাট এখানে তোমার রিলেশনের মধ্যে যে থার্ড পার্টি আছে, সেই থার্ড পার্টিটা অতি ভয়ঙ্কর। ঠিক আছে, তোমার রিলেশনের মধ্যে যে থার্ড পার্টিটা আছে তিনি অতি ভয়ঙ্কর। তিনি সহজে সব কিছু ছাড়নেওয়ালা নয়, বাট রাখে হরি মারে কে। তোমাকে যদি ঈশ্বর রাখে তবে মারবেটাকে? সে মানুষ তো তুচ্ছ, অনেক সময় ভগবানও হার মেনে যায় ভালোবাসার কাছে। অটুট একটা ভালোবাসা কখনো ঈশ্বরও চান না যে ভেঙে যাক। প্রতিটা মুহূর্তে সে তোমাকে মিস করছে। থার্ড পার্টি কী করবে? মন, আমার মন তো চাইছে যেটা, আমি সেটাই করব। মনের মধ্যে যদি কোনো বাধা আসে সেক্ষেত্রে কিন্তু মন বাধা মানে না, কোনো বাধাই মানে না। দেখো আমি এখানে বসে আছি, বাট আমি কিন্তু তোমরা যে ভিডিও দেখছো তোমাদের সাথে আমি কানেক্টেড আছি। কীরকমভাবে? তোমরা যে ভিডিওটা দেখছো তোমাদের সাথে আমি কানেক্ট হয়ে গেছি, তোমরা হয়তো আমার সাথে কানেক্ট হয়েছো। যারা কানেক্ট হয়েছো তারা ফিল করতে পারছো যে হ্যাঁ দিদির সাথে কানেক্ট হয়েছি। আমার কথাগুলো তোমার মনের ভেতরে গিয়ে টাচ করবে। যখনই আমার কথাগুলো তোমার মনের ভিতরে টাচ করে যাবে তখনই মনে করবে যে হ্যাঁ আমি ম্যামের সাথে, আমি দিদির সাথে, আমি মায়ের সাথে কানেক্ট হয়েছি। যাই বলে ডাকো না কেন আমাকে, অটোমেটিক কানেক্ট হয়ে গেছো। সেই রকমই তুমি তোমার ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে আনতে পারবে এই কানেক্টিভিটির মধ্যে। আমরা ডিভাইনের সাথে কানেক্ট হতে পারি, আমরা মানুষের সাথে মানুষের কানেক্ট হতে পারে। তাহলে তুমি কেন তোমার ভালোবাসার মানুষটার সাথে কানেক্ট হতে পারবে না? অটোমেটিক তুমি কানেক্ট হতে পারবে, আর তুরন্ত সেই মানুষটা তোমার কাছে ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে যাবে। তার মধ্যে ব্যাকুলতা কাজ করবে, ব্যাকুলভাবে তিনি ছুটে আসার চেষ্টা করবে। কোনো বাধাই তিনি মানবেন না, যত বাধাই থাক, চাই থার্ড পার্টি থাক, চাই বাবা মা থাক, চাই যে কেউ হোক। যদি তোমার ভালোবাসাটা যদি তোমার অটুট হয়, একে অপরকে যদি সত্যি ভালোবেসে থাকো, তাহলেই কিন্তু এটা হবে। এ নয় যে তোমার সাথে অভিনয় করছে, ছল করে তোমাকে পাবার চেষ্টা করছে, ইমোশনালভাবে তোমার সাথে রিলেশন করছে,
বাট তোমাকে পাবার জন্য হয়তো ফিজিক্যাল রিলেশন করছে, এটার জন্য হয়তো তোমার সৌন্দর্যের ফায়দা উঠাতে চাইছে। এরকম কিছু যদি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে সেটা পসিবল হবে না। তোমাদের দুজন দুজনকে অটুটভাবে ভালোবাসতে হবে, তবেই সেটা পসিবল হবে, তবেই তোমার কথাটা তার মধ্যে গিয়ে ধাক্কা খাবে, ইভেন সে তোমার কাছে দ্রুত ছুটে আসবে। দেখো, ভালোবাসা তো যে কোনো কারোর সাথে হতে পারে, ভালোবাসার কোনো জাত ভেদাভেদ নেই, কোনো ছোট বড় নেই, কোনো ধনী গরিব নেই, ঠিক আছে? ভালোবাসা যে কোনো কারোর সাথে হতে পারে, যে কোনোভাবে হতে পারে। ভালোবাসার না রূপ আছে না গুণ আছে। যারা রূপ দেখে গুণ দেখে ভালোবাসে, ঠিক আছে, তাকে রূপ দেখে গুণ দেখে ভালোবেসে ফেলেছে, বাট সেই মানুষটা ভালোবেসেছে। আর যাকে রূপ দেখে গুণ দেখে ভালোবেসেছে সেই মানুষটা তাকে ভালোবাসে, তো সেটা তোমাকে দেখতে হবে। উভয়ের মধ্যে তোমাদের ভালোবাসাটা দেখতে হবে। উভয়ের মধ্যে যদি মনে করছো যে তোমাদের ভালোবাসাটা উভয়ের মধ্যে সমান সমান আছে, তাহলে সেই ভালোবাসা কেউ ভাঙতে পারে না, কেউ পারবে না। সেটা তোমার যেমনই রিলেশন হোক না কেন, থার্ড পার্টি হতে পারে, হয়তো দেখা গেল বিবাহিত জীবনে রিলেশন হয়েছে, দুজনেরই বিবাহিত জীবন, দুজনেরই পরিবার আছে, সংসার আছে, দুজনের মধ্যে এমন একটা ভালোবাসা হয়ে গেছে, সেক্ষেত্রে আমি বলবো এটা অন্যায়ভাবে যদি কেউ ভালোবাসো, সেটা আমি বলবো না সেটার পরিণতি কী হবে, বাট ভালোবাসা তো ভালোবাসাই না। ভালোবাসা যদি তোমাদের মধ্যে অটুট থাকে, তবে অবশ্যই তোমাদের ভালোবাসার মিলন হবে। আর সেই মানুষটা তোমার থেকে যতই দূরে থাকুক না কেন, সে ছুটে আসবে, এরকমই একটা কার্ড এসেছে, ঠিক আছে? দেখছো, নদীর মধ্যে ভেলা বেয়ে ছুটে আসছে। হয়তো দেখা গেল তোমাদের ফ্যামিলির মধ্যে স্ত্রী সন্তান আছে, ঠিক আছে, তোমাদের মধ্যে হয়তো কোনো থার্ড পার্টি আছে, যে মানুষটা তোমার কাছে ছুটে আসার জন্য ব্যাকুল হয়ে পড়েছে। তোমার মানুষটা তোমার কাছে অবশ্যই আসবে, সেই দিন তোমার এসে গেছে, তোমার দুঃখের দিন ফুরিয়ে গেছে, সে যেমনই রিলেশনে হোক না কেন। দেখো, এখন যদি আমাদের ভালোবাসাটা কোনো কারণে ভেঙে যায়, সেটাকে জোড়া লাগানোর চেষ্টাটা কিন্তু আমাকেই করতে হবে, তাই না? আর ভগবানের উপর ভরসা রাখতে হবে। আমরা করজোড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকি আমাদের নিজের উইশ ফুলফিল করার জন্য, বাট বিনিময়ে আমরা কিন্তু ঈশ্বরকে কখনোই থ্যাংক ইউ বলি না, কখনোই সরি বলি না। এইগুলো যদি তুমি বলতে শিখে যাও না, একবার দেখবে তোমার জীবনে এতটাই খুশি আসবে, সেটা তুমি হয়তো কোনো দিন স্বপ্নেও দেখতে পারোনি, স্বপ্নেও ভাবোনি যে আমি এতটা খুশি থাকবো, এতটা আনন্দে থাকবো, এতটা ভালো থাকবো। এখানে যেমন 6 অফ সোর্স এসছে, যতই তোমার কষ্টের দিন থাক না কেন, সেই কষ্টের দিন তোমার ফুরিয়ে এসেছে, বাট সে কিন্তু অলরেডি ডিসিশান নিয়ে নিয়েছে। তোমাকে হয়তো মেসেজ করছে, তোমার সাথে হয়তো গোপনে কথা বলছে, তোমাকে ফোন করছে, বাট তুমি এখন বর্তমান হয়তো ভালো আছো। তুমি রিডিংটা যদি দেখছো, তবে এটা বলবো, না হলেও সেই সময়টা তোমার এসে গেছে, তোমাকে কল মেসেজ করবে, সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে। এখানে কিং অফ কয়েন্সের কার্ড এসছে। এই কার্ডটা একটা পজিটিভ কার্ড, বাট কোনো কিছু না ধীরে হচ্ছে, ধীর গতিতে তোমার কোনো প্রবলেমটা ধীর গতিতে সলভ হতে চলেছে, খুব দ্রুত নয়, ঠিক আছে? খুব দ্রুত নয়,
তোমার আর্থিক অনটন দূর হতে চলেছে, তোমার ভালোবাসার রিলেশন স্ট্রং হতে চলেছে, তোমার জীবনে যে উন্নতি, ভালো রাস্তা, ভালো পথ যেটা তুমি পেতে চাইছো সেটা তুমি অবশ্যই পাবে। ইভেন তুমি বিপদ মুক্ত হবে, বিপদ মুক্তি তুমি পাবে, বিপদ তোমাকে ছুতেও পারবে না। যা তোমার সমস্যা এসেছিল তা এসেছে, বাট আর নতুন করে কোনো সমস্যা তোমার আসবে না। ঠিক আছে? দেখবো আর কি গাইডনেস আছে। থ্যাংক ইউ। সত্যি মানুষটা, তোমার যে ভালোবাসার মানুষটা, তিনি না প্রচণ্ড একটা প্রবলেমের মধ্যে আছে। ঠিক আছে? তোমার সাথে তার একটা সোলমেট কানেকশান, সে ফিরে আসতে বাধ্য। ঠিক আছে? ঈশ্বরের কাছে করজোড়ে প্রার্থনা চলছে আর কান্নাকাটি হচ্ছে। সত্যি মানুষটা কিন্তু খুব কষ্টের মধ্যে আছে। জাস্টিসের কার্ড এসছে, মানুষটা কিন্তু খুব কষ্টের মধ্যে আছে। তোমাকে ছেড়ে সে কিন্তু ভালো নেই, তোমাকে ছেড়ে সে পাগলের মতো করছে, পাগলের মতো তোমাকে ভালোবাসে। সে প্রচণ্ড প্রচণ্ড একটা দুঃসময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছে। তিনি হয়তো যেখানে আছে, তুমি হয়তো ভাবছো সে তো ভালো আছে, তার ফ্যামিলি আছে, সে ভালো আছে, বাট তার ভেতরটা তো তুমি দেখোনি। তিনি হয়তো খুলে তোমাকে কিছু বলতে পারছে না। এমনও হয় অনেকে যে মনের কথাগুলো বলতে পারে না। হ্যাঁ, অনেকেই আছেন চাপা চাপা স্বভাবের মানুষ হলে তারা কিন্তু ভেতরে ভেতরে কষ্ট পায়, আর সেই ভেতরের কষ্টটা তোমাকে বুঝতে হবে। অনেকে আছে প্রকাশ্য করতে পারে না সব কিছু। কিছু মানুষ আছে সময় হলে দেখে নেবে, সময় হলে বুঝতে পারবে না, কোনোদিনও পারবে না, কোনোদিনও পারবে না। তাকে বোঝাতে হবে, তাকে বলতে হবে। হ্যাঁ, সময় হলে, তুমি সময়ের অপেক্ষা যদি করতে থাকো তাহলে তুমি সারা জীবন সময়ের অপেক্ষাই করবে। তোমাকে করতে হবে, তোমাকে ভগবান সব কিছু দিয়েছে, শক্তি দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সব কিছু দিয়েছে। তোমাকে বুদ্ধিমতো চলতে হবে। কোন জায়গাটা কি করতে হবে, কি বলতে হবে, কখন কোন কথাটা বলতে হবে, সেগুলোকে তোমাকে ঠিক করতে হবে। নিজের ভালোবাসাকে নিজে ছিনিয়ে নিতে হবে। যাকে ছাড়া আমি বাঁচবো না তাকে ছিনিয়ে নেব, আদারওয়াইজ যেই থাক না কেন। বাট সেটাই তো আমরা পারি না, সেটাকে পারতে হবে। ঠিক আছে? তুমি যে কষ্ট পাচ্ছ, তারা হয়তো কষ্ট পাচ্ছে, তারা বলতে সে কষ্ট পাচ্ছে তোমার, যে তোমাকে ছেড়ে চলে গেছে। বাট যাদের সাথে আছে, যাদের সাথে রিলেশন আছে, যারা তোমার ভালোবাসাকে ভাঙতে চলেছে, তারা হয়তো ভালো আছে, তারা হয়তো ক্ষণিকের ভালো আছে। ঠিক আছে? তোমাকে সেটা বুঝতে হবে, দুজনকে দুজনের বুঝতে হবে, কমিটমেন্ট থাকতে হবে দুজনের মধ্যে। প্রতিটা মুহূর্তে তোমরা সময়ের অপেক্ষা করছো, বাট হয়তো এটা ভাবছো যে সময় হলে সব ঠিক হয়ে যাবে। না, হবে না। নিজেকেও চেষ্টা করতে হবে, সময়ের অপেক্ষা তো অবশ্যই করবে, নিজেকেও চেষ্টা করতে হবে। তবে এখানে কিং অফ কাপসের এনার্জি এসছে, সে যেভাবেই হোক না কেন সে তোমার কাছে আসবে। দেখো, এখানে ঘোড়ায় চেপে তার প্রিয়
ভালোবাসার পশুটিকে পাবার জন্য সে 7 সমুদ্র পার করে তার কাছে এসেছে, তাকে ভালোবাসে জন্য। এটাই তোমার জীবনে হতে চলেছে। সে তোমার কাছে আসতে বারণ, আসবেই। তোমার মনটাকে পজিটিভ করার চেষ্টা করো। আমি যে কথাটা বলছি সেটা মনের মধ্যে বসিয়ে নাও। এটা ফিল করো যে তার সাথে আমার সম্পর্ক আছে, তার সঙ্গে আমার কথা হচ্ছে, সে আমার পাশে আছে, সে আমাকে ভালোবাসে, যথেষ্ট ভালোবাসে, আমি ভালো আছি, আমি আনন্দে আছি, আমি খুশিতে আছি, এরকম পজিটিভ ফিল করো। তাহলে দেখবে, দেখো মানুষটা কিভাবে ছুটে আসছে। এখানে দেখো প্রত্যেকটা কার্ডের মধ্যে দেখো তার মন মানসিকতা এতটাই দুর্বল হয়ে গেছে যে সে ভাবছে যে আমি যদি না যাই, ও অন্য কারোর রিলেশনে যদি চলে যায়, সে যদি আমাকে আবার ছেড়ে দেয়, সে এখন তোমাকে ভয় পাচ্ছে যাতে তুমি তাকে ছেড়ে দাও। সে ভয় পাচ্ছে, হ্যাঁ, সে কিন্তু তোমাকে ভয় পাচ্ছে এখন। কারণ তোমার প্রার্থনা, তোমার কামনা, বাসনা ঈশ্বর তা পূরণ করবেন। প্রতিটা মুহূর্তে তুমি মানে এত ভালো সুকর্ম করেছো, এতভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো, সেই তোমার চোখের জল, তোমার মনের কথা ঈশ্বরের কাছে পৌঁছে গেছে। তোমার জীবনে খুশি আসতে আর বেশি দেরি নেই। এখানে আমি বলবো, যারা তোমার সঙ্গে অন্যায় করেছে, যে থার্ড পার্টি আছে, যে শত্রু আছে, সে কিন্তু সেই মানুষটাকে কষ্ট দিয়েছে বলেই সে দ্রুত তোমার কাছে ফিরে আসতে চাইছে। সে কিন্তু প্রতিটা মুহূর্তে আঘাত সহ্য করছে, তাকে চারিদিক থেকে আঘাত করছে, টর্চার করছে, তাকে নজরবন্দি করে রেখেছে, বেঁধে রেখেছে। সে তোমার কাছে আসতে চাইলেও আসতে পারছে না। প্রতিটা মুহূর্তে তিনি এতটাই প্রবলেমের মধ্যে পড়ে আছে। বাট তোমাকে সেটা বুঝতে হবে যে একটা কথা মনে রাখবে, যে রাখে হরি মারে কে। সে যদি কষ্ট না পেত তাহলে তোমার কথা মনে করতো না। সে যদি কষ্ট না পেত তাহলে তোমার ভালোবাসাটা সে বুঝতে পারতো না। সে কষ্ট পাচ্ছে জন্যই তোমার ভালোবাসাটাকে বুঝতে পারছে যে হ্যাঁ, সত্যি তুমি ভালোবাসো, সত্যি মানুষটার জন্য তুমি অনেক করেছো। মানুষটা এখন অনুভব করছে যে আমি সুখ ছেড়ে দুঃখের মধ্যে এসে পড়েছি, আমি এই দুঃখের থেকে রেহাই পেতে চাই, আমি এখান থেকে সরে যেতে চাই, আমি এখান থেকে চলে যেতে চাই, আমি আমার মনের মানুষের কাছে যেতে চাই। তার মনের মধ্যে এই প্রশ্নগুলো কাজ করছে, আর এই ভাবনাগুলো কাজ করছে, এই ভাবনাগুলো তার মধ্যে এখন কাজ করছে। তিনি ভুল করেছে, প্রতিটা মুহূর্তে উনি ভুল স্বীকার করছে, নিজেকে নিজে কষ্ট দিচ্ছে। বাট সেই মানুষটাই তোমার কাছে ফিরে আসবে। আগামী কয়েক সপ্তাহ তুমি ওয়েট করো, 2-3 সপ্তাহের মধ্যে দেখবে তোমার মানুষটা পরিবর্তন অবশ্য তো হয়েছে, বাট সে খুব দ্রুত তোমার কাছে ফিরে আসছে। ঠিক আছে? যাদের রিলেশনে এতটা প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো তোমাদের সলভ হতে চলেছে। কোনো ভাবনা নয়, কোনো দুশ্চিন্তা নয়, সব সময় পজিটিভ থাকার চেষ্টা করবে। মনের মধ্যে সব সময় এমন কিছু ফিল করবে যেটা তোমার আছে। এটাই মনে করো না আমার কাছে এত কোটি টাকা আছে, আমি মনে করছি। অনেকেই দেখবে যে কিছু নেই, ছাল চামড়া কিছুই নেই, অথচ তাদের ভাবটা দেখবে যেন বিশাল কিছু। তার মানে ভাবভঙ্গিগুলো, তার চালচলন, তার ব্যবহার এমন একটা দেখাবে যে বিশাল কিছু। আমাদের এখানেই আছে একজন, এমন ভাবগুলো দেখাচ্ছে, অথচ ভাঙা কুড়ে ঘরে থাকে।
এমন ভাব দেখাচ্ছে যে ওর কাছে অনেক কিছু আছে। এইরকমই থাকতে হয়। আমরা সেসব মানুষকে দেখলে হয়তো নিন্দে চর্চা করি, তাদেরকে দেখে দুটো মন্দ কথা বলি, বাট এইরকমই থাকতে হয়, তাহলে জীবনে সব কিছু পাওয়া যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।